জীবনে যে কাচ্চি বিরিয়ানি রান্না করেননি সে আমার এই রেসিপি দেখলে খুব সহজেই কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখুন আজ রান্না করলাম কাচ্চি বিরিয়ানি, আর মাংসটা এত তুলতুলে হয়েছিল আর খেতে এত মজা হয়েছিল যে বলে বোঝাতে পারবো না। তো প্রথমে আমি মাংসটা ভালো করে ভিজিয়ে রেখেছি, আর এখন দুধটাকে অর্থাৎ গুঁড়ো দুধটাকে প্রসেসিং করে রাখলাম। তারপর মাংসের জন্য আলুটাকে হালকা ভেজে রাখলাম, আর এখন সেই মাংসর মধ্যে আস্তে আস্তে সমস্ত মশলাটা অ্যাড করছি। দেখুন, আর পেঁয়াজ বেরেস্তাটাও করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর যে পেঁয়াজ বেরেস্তার যে ভাজা তেলটা ছিল সে তেলটা দিয়ে ইচ্ছা মতো মাখিয়ে নিচ্ছি। আর আমার মনে হয় মাখানোর মধ্যে যতটা স্বাদ লুকিয়ে থাকে আপনি যত ভালো করে মাখাতে পারেন। হ্যাঁ, এখানে কিন্তু আমি টক দই দিয়েছিলাম, টমেটো সস দিয়েছি, আর সয়া সসও দিয়েছি। আর এই যে একটা বড় ছড়ানো পাতিলে পানি নিয়েছি, এখানে সব রকম মশলা দিয়ে দিলাম। আর চালটা আমি নিয়েছি, এখানে বাসমতি চালটা নিয়েছি, ভালো মানের বাসমতি চালটা নেবেন। আর এখন দেখুন আমি 50% হাফ সিদ্ধ করেছি, তারপরে নামিয়ে ভালো করে ঠান্ডা করে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, চালটা যখন সিদ্ধ করেছিলাম চালটা সরঝরা হওয়ার জন্য আমি একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। এই যে সমস্ত প্রসেসিং করে সেই গুলিয়ে রাখা দুধটা উপর দিয়ে দিলাম। আর আমার ঘরে কোনো ফুড কালার ছিল না, তাই আমি দিইও নেই। তাছাড়া আমার ছেলেরা পছন্দও করে না ফুড কালার। আর এই যে একটু উপর দিয়ে ঘি দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো দেখুন আমি 1 কেজি চালের কাচ্চি রান্না করেছি, 1.5 কেজি মাংস ছিল। আর আমি এটা প্রথম রান্না করলাম, কিন্তু বিশ্বাস করেন এতটা মজা হয়েছিল। আর এই যে যখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটু পরেই এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিল যেটা বলে বোঝাতে পারবো না। আমি একদম সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি। যারা জীবনে একবার রান্নাও করেন নাই তারাও কিন্তু আমার এই রেসিপি দেখে খুব সহজে কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারবেন। আর দেখুন আমার ঘরে ফয়েল পেপার ছিল, কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি রুটি বানানোর যে আটাটা ছিল সেটা আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে মেখে একদম সুন্দর মতো প্রলেপ লাগিয়ে দিলাম। আর ওই ফ্রাই প্যানের যে ছিদ্রটা সেটাও ঢেকে দিলাম। আর আমি কিন্তু চুলায় রান্না করেছি। প্রথমে হাই হিটে 5 থেকে 10 মিনিট রেখেছি, তারপর আমি চুলার জালটা কমিয়ে দিয়ে উপরে তাওয়া দিয়ে রেখে দিয়েছিলাম। ঠিক 1 ঘন্টা পরে আমি নামিয়ে নিয়েছি। আর দেখুন আমার উফ কি যে ফ্লেভারটা বের হয়েছে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর ঘ্রাণ, পুরা মনে হচ্ছে কাচ্চি ভাইয়ের রেস্টুরেন্ট আমার ঘরেই চলে এসেছে। তো আমার ছেলেরা খুব পছন্দ করেছে, আর আমারও খুব ভালো লেগেছে। প্রথম রান্না করেছি, অনেক মজা হয়েছিল, অসাধারণ কালার হয়েছিল। যদিও আমি কোনো ফুড কালার ইউজ করি নেই, কোনো কেওড়া জল ইউজ করি নেই, নর্মালভাবে ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু আমি রান্না করেছি। সেটা আপনারা এই সাজানোটা দেখলেই বুঝতে পারবেন, অসম্ভব মজা হয়েছিল। তো এভাবে ঘরে বসে আপনারা কিন্তু করে খেতে পারবেন। আর কেমন হলো আমারটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।